সুখের অপর নাম যদি হয় টাকা, তাহলে তো যাদের ব্যাংক ভর্তি কারি কারি টাকা আছে তারা সবাই সুখী। কিন্তু সুখের অপর নাম কখনোই টাকা হতে পারে না। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ভালো খাবার দাবার খাচ্ছে, ভালো পোশাক পরছে, কিন্তু বিন্দু পরিমাণ মনে সুখ নেই। এটাকে কি সুখী বলা যায়? কখনো না। আর যারা চারবেলা ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছে, ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়েও ভালো পোশাক তেমন পরতে পারছে না, কিন্তু তারাও কিন্তু অনেক সুখী, কারণ তাদের মনের দিক থেকে তারা বিশাল বড়। কারণ টাকা আর পয়সা বাড়ি গাড়ি থাকলেই সুখী থাকা যায় না। সুখ আসলে মনের ব্যাপার। আমি যে পজিশনে আছি না কেন, আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমি সুখী আছি, এটাই আমার বড় শুকরিয়া আদায় করা। তো যাই হোক, আজকে রান্নার আয়োজনে ফিরে যাব। আর রান্না করতেছি আর একটা শখের সাদা জামা বানিয়েছিলাম। সেই শখের জামাটা পরে রান্না করতে গিয়ে একদম তেল মশলা পরে সাদা জামা একাকার হয়ে গেল, রঙিন হয়ে। কি এক অবস্থা, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্না শুরু করে দিলাম। আজকের ঝিঙে দিয়ে মাছ রান্না করব। সাথে আরও তরকারি আছে, কিন্তু দুধটা চুলায় বসিয়ে দিলাম। অনেকগুলি দুধ জমে আছে, ফ্রিজে অনেকগুলি দুধ আছে, পাতিলেও দুধ জাল করে নিচ্ছি। তো এই দুধগুলি দিয়ে আসলে কি তৈরি করব সেটাই ভাবতেছি আর রান্না করতেছি। তো অনেক দিন পর আমি ঝিঙে খেলাম। অনেক দিন কি, গত দিন আগে ঝিঙে তরকারি খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। তারপর আজকে আবার রান্না করতেছি, ভাজি মাছ দিয়ে কষিয়ে রান্না করব। ওই যে একটা রিলে শেয়ার করেছিলাম বা ছবিতে, যে দেখতে সুন্দর হলে সব কিছু সুন্দর না। আসলে এই কাঁঠালটা দেখতে একদমই সুন্দর না, ছোট ছোট রোয়া দেখতে, মানে লেটকা পেটকা, কিন্তু এত এত মজা। আলহামদুলিল্লাহ এই কাঁঠালটা আমি 100 টাকা দিয়ে কিনে এনেছিলাম। তো আসলে 200 টাকা দিয়ে 2টা কাঁঠাল আনার পর এত মজা পেয়েছিলাম খেতে, মানে কাঁঠাল ভাঙার পরে না, মানে মনটা একদমই অন্যরকম হয়ে গেল। মজার ব্যাপার হলো, যে লোকটা থেকে আমি কাঁঠাল কিনেছি, আমি বললাম 200 টাকা দিয়ে 2টা কাঁঠাল কিনবো, বাসায় উঠাই তো আমার 2টা কাঁঠাল 100 টাকা লাগবে। তো 300 টাকা চলে গেল। তো ওই লোকটা তখন বলল, আপনার 100 টাকা লাগবে না, আমি বাসায় উঠিয়ে দিয়ে আসবো। কিন্তু কাঁঠাল ভাঙার পরে একদমই মনটা ভেঙে গেল। খাওয়ার পরে মনটা শান্তিতে পড়ে গেল, এত শান্তি লাগলো, এত মিষ্টি, এত মজা। কিন্তু ওই যে ছবিতে রিলে শেয়ার করলাম, দেখতে বড় বড়, দেখতে অনেক সুন্দর, কিন্তু মোটেও মজা ছিল না, কারণ সব কিছু উপরওয়ালার ইচ্ছা আর মন মানসিকতার ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে মানে শাক দিয়ে শুটকি রান্না করে নিলাম। কাঁঠালি বিছে আলু মুলান্দি দিয়ে শুটকি রান্না করলে না বেশ ভালো লাগে। এদিকে শুটকি রান্না হচ্ছে, আর পাশের চুলায় একটু মাছ দিয়ে আম দিয়ে টক রান্না করে নিচ্ছিলাম। তো এই শুটকি রান্নাটা আমার এত এত পছন্দ। এই সিজন আসলে মানে পুঁই শাকের সাথে একটু আলু, একটু কাঁঠালি বিচি, একটু মুলান্দি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, বইমা মরিচ দিয়ে খেতে। আর এদিকে টকটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখেন, এই পাতিলে অনেকগুলি দুধ জমে আছে, একদমই গাঢ় হয়ে খিসা হয়ে গেছে। এই দুধগুলি দিয়ে কি খাবার তৈরি করব সেটা না হয় আজকে নাই শেয়ার করলাম। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।